সকালে আজ উঠতে একটু দেরি হয়েছে, মানে ওই 6টার জায়গায় আর কি 6:30 বেজে গেছে। তো মা একটু আগেই উঠেছিল, উঠে ফুল টুল তুলে নিয়েছিল আর তারপরে উঠোনটা ঝাড় দিল। আর আমি বাকি যেগুলো আছে টুকটাক করে আর কি মুছিয়ে নিলাম। আর রান্নাঘরটা কিন্তু আজকে মাই ঝাড় দিয়ে নিয়েছিল। আমি এই ঘরের থালা বাসন সব কিছু বেরো করে নিয়ে আর কি থালা বাসন ধুয়ে নিয়ে এলাম। আর মা তো আমি থালা বাসন ধুতে গেলে আর কি যেগুলো বড় বড় জিনিস সেগুলো ধুয়েই দেয়। তো যাই হোক, বাইরের সমস্ত কাজ আর কি হয়ে গেছে। আর তোমরা তো জানোই আমাদের আর কি বাইরের কাজ করে তারপরে ঘরে আসতে হয়, কারণ 2 জায়গার বিছানা তুলতে হয়। তো সকালে উঠে ওইগুলো আগে করা হয় না, মিঠি ঘুমিয়ে থাকে। তো মিঠি ওঠার পর তারপরে এই যে বাসি নাইটি পাল্টে তারপরে ঘরে আসলাম। তো এই যে মিঠিকে খাওয়ানো হয়নি, কারণ শরীরটা তো খারাপ। তো একটুখানি ওর দাদানের সঙ্গে কি খাবে বলল। তো বাবা ওদিকে মাটি টাটি কাটছিল, তো ওকে এখনও কিছু দিইনি, এমনি আছে। তো ঘরটা ভাবলাম ঝাড় দিয়ে তারপরে খাবার বানিয়ে খাওয়াবো, কিন্তু কি খাওয়াবো সেটাই বুঝতে পারছি না। তো ওর ওষুধটা যেটা এনেছে সেটা এখনও দেওয়া হয়নি, কারণ ওইটা হচ্ছে খাওয়ার আগে, কিন্তু এখন খাবার মানে যেহেতু বানানো হয়নি, তো সেই কারণে ভাবলাম খাবারটা বানিয়ে তারপরে খাওয়ার আগের ওষুধটা দেবো, আর তারপরে বাদ বাকি যে খাওয়ার পরের ওষুধ সেটা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা এই মোটামুটি আছি। তো এই করে আর কি দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে এত ধুলো, মানে কি বলবো, মানে বালিতে ঘর পুরো একেবারে অবস্থা খারাপ। তো ঝাড় দিয়ে নিয়েছি। আর মায়ের সঙ্গে মিঠে গেল একটু ফুল তুলতে, মানে সকালে তো ফুল তুলেছেই, এই তুলসী পাতা টাতা যেগুলো বাকি থাকে সেইগুলো। তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে বস্তা ঝেড়ে নিয়েছি, পাপোশটাও দিয়ে নিয়েছি। আর এই যে চটপট চলে এলাম রান্নাঘরে। ভেবেছিলাম বাবাকে রুটি করে দেবো, তো বাবা বললো আজকে আর রুটি বানাতে হবে না। তো সেই কারণে আমি চায়ের জল আর ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার দুষ্টুটা কিন্তু আমার সঙ্গেই এসেছে এখন। তো আগে চায়ের জলের আগে আমি হচ্ছে মিঠির জলটাও গরম করে নেব। তো ও চলে এসেছে, তো আমি একটু ভাবলাম সবজিটাও গুছিয়ে নিই। তো কালকে যেহেতু হাটবার গেছে, তো আমার মানে বাজার আসার আগে আমি রান্নাঘর থেকে চলে গেছিলাম। তো সেই কারণে আর আমার হচ্ছে বাজারটা গোছানো হয়নি। তো সকালবেলা সেটা নিয়ে আগে বসে পড়লাম। তো কালকে যে দেখিয়েছিলাম তোমাদের, পুঁই শাক এনেছিল, কচুর লতি এনেছিল, আর যেগুলো বাদ বাকি ছিল আর কি উচ্ছে আর কি আলু, তো সব কিছু নামিয়ে নিচ্ছে। আর আমার দুষ্টুটা কিন্তু ওদিকে দুষ্টুমি করেই যাচ্ছে। তো গ্যাসের লাইটার, তারপরে হচ্ছে আদা গোছানো যেগুলো আর কি ছাকনি টাকনি, সেগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো চলো আজকে সারাদিনটা সঙ্গে থেকো, কেমন লাগে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। এক ঝলক দেখে নাও কী কী সবজি এনেছে। এদিকে পুঁই শাক রয়েছে, কচুর লতি, আর হচ্ছে ভেন্ডি, আর উচ্ছে, কুমড়ো, বেগুন, শশা, আর রয়েছে ওদিকে ঝুড়িতে আলু। তো চারিদিকে রান্নাঘরের অবস্থাও দেখে নিয়েছো। আর আমি এই যে চটপট আর কি পেঁয়াজ কুচি দিয়ে মুড়িটা মেখে নিয়েছি, আর চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে হচ্ছে মিঠির একটু সুজি বানিয়েছি একদম মানে হালকা মিষ্টি দিয়ে। তো ও আগে বসেছে দাদানের সঙ্গে মুড়ি খেতে, মানে মুড়ি মেখে দিয়েছিলাম, এটা ওকে দেওয়ার একদমই উচিত না, কিন্তু কি করব বলো, দাদানের সঙ্গে বসে গেছে, আমি আর কিছু বলতে পারছি না। আর মানে খাচ্ছে, মানে সমান সমান আর কি ছড়ানো ছেটানোই চলছে। আর দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। আর চাটা আমি আগেই ঢালিনি, কারণ মা আসেনি, ঠান্ডা হয়ে যাবে ঢাললেই। আর লেপ দুটো আর কি, লেপ 3টে আর কি খাটের পর আবার রেখে এলাম, কালকে রোদটা ভালো পাইনি। তো আজকে ভাবলাম আর একবার দিয়ে আর কি লেপটা তুলে রাখবো। আর এই যে মিঠির দেখো 3টে ওষুধ দিয়েছে, তো ওটাই এখন আবার খাওয়ানো হবে ওকে আর কি, আজকে এখনই প্রথম দেব। তো ওষুধ খাওয়াতে গিয়ে বেশ একটা হ্যাপাই হয়েছিল, মানে ওষুধ খেয়ে আবার বমি করে দিল, আবার একটু জোর জবস্তি করে কোনো মতে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হলো। আর এই যে আমি আর মা মানে চা মুড়ি খেয়ে চলে এসেছি। আবার মা মাছ কেটে দিল আর কি, মাছ চলে এসেছিলো। আর এদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আমি ভাত বসিয়ে দিয়ে আর কি মুড়ি খেতে গেছিলাম, চা খেতে গেছিলাম। আর এই যে মা আবার একটু ফাঁকে এসে আমার লঙ্কার এই যে বোটাগুলো বেছে দিয়ে গেছে। তো বাটা মাছ এনেছিল, আর এনেছিল হচ্ছে আমেরিকান রুই, তো আমি ভেজে নিয়েছি। আর ওদিকে আমেরিকান রুইটা ভাজা চলছে। আর মাছ ভাজতে ভাজতে এদিকে আমি কিন্তু উচ্ছে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই যে কেটে নিয়েছি হচ্ছে পুঁই শাক, আর ডাঁটা আর শাকটা আমি আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি, কারণ শাক আর ডাঁটা একসঙ্গে দিলে মানে শাকটা একদম মানে কেমন হয়ে যায়। তো যাই হোক, আর রান্নাটা বেশি আমি তো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্না করার সময় চটপট চলে এসেছি, মিঠি রান্নাকাটি করছিল। তো তোমরা তো জানোই আমার রান্না নিয়ে প্রতিদিন এই অবস্থা, শেয়ার করার হয় না। কিন্তু এই যে রান্না হয়ে গেছে যেহেতু, ভাবলাম তোমাদের এক ঝলক দেখিয়েই দিই। উচ্ছের তরকারি, পুঁই শাকের তরকারি, দুধ জাল দিয়ে নিয়ে এসেছি। আর আমেরিকার রুইয়ের একটু মাছের একটু তেল ছিল, তো সেটা দিয়ে একটু বেগুন ভেজে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়ে এসেছি, দুধটাও জাল দিয়ে নিয়েছি। তো মাঝে অনেকটা সময় কেটে গেছে, আমি এই যে স্নান করে চলে এলাম। আর এই যে দেখো এসে পুজোর এখানে সমস্ত কিছু মুছে নিয়েছি, থালা বাসন ধুয়ে নিয়েছি। আর এই যে মিঠি কিন্তু সকালে আজকেও বমি করেছিল, তো সব কিছু আর কি
আমি বিছানার সব কিছু ধুয়ে দিয়েছিলাম আবারও আজকেও। তো সেটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না, মানে প্রতিদিন যদি বিছানা পাতা শেয়ার করি তাহলে আর কি বলো। তো এদিকে দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি, আর ও ঘুম থেকে উঠে গেছে, একটুখানি ঘুমিয়েছিল। তো পুজো দিয়ে আমি বিছানা সব গুছিয়ে নেব। তো ঝটপট করে পুজোটাও দেয়া হয়ে গেল। তো পুজো দেওয়ার পরে আর কি যেটা কাজ, আমার গোপু সোনাকে একটু খাইয়ে দিয়ে নিয়েছি। আর দেখো তো আজকে কেমন লাগছে আমার সোনাকে, দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমাদের তো এটা আমি প্রতিদিনই শেয়ার করি, আমার খুব ভালো লাগে। আর দেখো এই টাইমটায় কিছুদিন আগে পর্যন্ত ফুল পাওয়া যাচ্ছিল না, আর এখন দেখো কত ফুল। আমাদের কাছে অনেকগুলো জবা পেয়েছিল মা, আর তারপরে দিদাদের কাছ থেকে আর কটা নিয়েছে। আর এই যে বড় বড় ফুল দিয়ে আসনটা কিন্তু বেশ লাগছিল। বিছানা কাতা সব কিছু গোছানো হয়ে গেছে। মিঠিকে একটু লেবু খাইয়ে দিলাম, দেবাশিস খেয়ে গেল। এখন এই যে বাক্সের ওপর সব কিছু নামাতে হবে। এই দেখো এই একটা বড় বস্তার মধ্যে কী কী রেখেছি দেখাচ্ছি, দেখো। এর মধ্যে হচ্ছে যে দোকানের সব খাবার দাবার আজকে সকালে এসেছিলো অনলাইন থেকে, আরও রয়েছে বাক্সের ওপর। এগুলো এখানে নামালাম, দেখো কত কিছু। ঘর পুরো এলোমেলো, বারান্দা লেপ কটা না ওঠানো পর্যন্ত। এই যে এগুলো নামিয়ে রাখবো, মানে সমস্ত কিছুই নামাতে হবে। নিচের এই বড় বাক্সটা আমারটার মধ্যে একটা লেপ যাবে, আর এইটার মধ্যে যাবে দুটো। তো চলো, লেপগুলো এখনও আনা হয়নি বাইরের থেকে, এগুলো নামিয়ে তারপরে একবারে খাটের উপর থেকে ভাঁজ করে নিয়ে এসে ঢুকিয়ে দেবো। আর এই যে পাখি এসেছিলো, কটা বিস্কুট দিলাম কিন্তু খাচ্ছেই না। মারি বিস্কুট দিয়েছি, পছন্দ হচ্ছে না ওদের। তো মাকে আর কি ভেবেছিলাম মা আর আমিই তুলবো। তা আমি এখন যদি মা স্নান করতে না যায় তাহলে আবার দেরি হয়ে যাবে। তো মাকে বললাম স্নান করেই নাও, আমি এগুলো টুকটুক করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু বাক্সটা ধরে দিতে, তো সেই কারণে মাকে বললাম যে স্নান করে এসো। তো এই যে আমি আমার কাজ শুরু করে দিয়েছি, বাক্সের ওপর থেকে আর কি সমস্ত কিছু আর কি নামিয়ে নিয়ে। প্রথমে আর কি দোকানের যেগুলো খাবার দাবার সেগুলোই নামিয়ে নিচ্ছি, কারণ ওইগুলো যদি একটু এদিক ওদিক হয়ে পড়ে যায় তো বোতল ফেটে গেলে ব্যাস, তাহলেই সর্বনাশ। তো আর এই প্যাকেটটা ছিল হচ্ছে হারিকেন। তো এটা আমাদের তো ঝড় বৃষ্টির সময় কাজে লাগে কারেন্ট না থাকলে। তো ওটাকে আমি আগেই সাবধানে নামিয়ে রাখলাম, কারণ এখন হারিকেনের আর কি কাজ পাওয়াটা না খুবই মুশকিল। তো ওটাকে খুবই যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই এসে আর কি মাঝারি যে বাক্সটা ছিল তো সেটাকে আর কি নামিয়ে দিল। আর আমি বাইরে চলে গেলাম হচ্ছে বাক্স আর কি লেপগুলো ভাঁজ করে আনতে। আর আমার দুষ্টুটা কিন্তু আর কি বসে বসে দাদা এনেছিল একটু জেলি খাবার, তো সেটাই বসে বসে চুপ করে খাচ্ছিল। কারণ যে ছোটো বাক্সটা আমি নামিয়ে রেখেছি ওর উপরে উঠে বসে তারপরে হচ্ছে খাচ্ছিল। তো দেখো আমি যাচ্ছিলাম লেপ আনতে, কিন্তু এই যে কাজ মানে করতে বললে পারে অনেক রকমের খুঁত ধরা। তো এইটা সরাও তো ওইটা সরাও, তো সেইটার জন্য আবার চলে এলাম। তো সেটা সরিয়ে দিয়েই, কারণ আমাদের আগে বাক্সটা খোলা সমস্যা হতো না, কারণ এখানে ফাঁকাই ছিল। কিন্তু এখন যেহেতু মানে বাক্সের পাশে একেবারে চেয়ার টেয়ার সব রয়েছে, তো বাক্স খোলাটা একটু সমস্যা হয়। বাক্সের যে ওপরে কাভারটা আছে তো সেটা একটু খুলতে সমস্যা হয়, সেই কারণে চেয়ারগুলো সব সরিয়ে দিলাম। আর তারপরে যেহেতু গরম পড়ে গেছে, এখন এখানে স্ট্যান্ড ফ্যান থাকে আর চেয়ারগুলো থাকে, তো একটুখানি জায়গা, তোমরা তো জানোই যে আমাদের সবাই এক ঘরের মধ্যে সব কিছু আর কি। তো এই সমস্যাগুলো তো একটু ফেস করতেই হবে। তো একটু সরিয়ে দিলাম, তারপরে এই যে বাক্সর আর কি কাভারটা খুলে আর কি বাক্স খোলার চেষ্টা চলছে। আর আমার দুষ্টুটা কিন্তু দেখো এসে এসে কী করছে, যে বোতলগুলো আমি নামিয়ে রেখেছি সেইগুলো নিয়ে চলে যাচ্ছে। মানে যতটা আমি আর কি সেফটিভাবে রাখতে চাচ্ছি যে যাতে ওগুলো আর কি পড়ে না যায়, ফেটে না যায়, কিন্তু ওর কাছ থেকে আমি সেটা আর কি কিছুতেই সরিয়ে রাখতে পারি না। ও সেটা নিয়ে দুষ্টুমি করবেই। তো যাই হোক, কিছু করার নেই, ওকে আর কি বারণ করলেও শুনছে না। আমি কোনো মতে আমার জিনিসগুলো আর কি সরিয়ে রাখলাম ওইগুলো। ও যেগুলো নিয়ে কোনো ভয় নেই, রিস্ক নেই, পড়ে গেলে ফাটবে না, সেগুলো নিয়েই আর কি বসে আছে। তো এই যে এখন লেপটা তুলে নিয়েছি, নিচের বাক্সের ওপর মধ্যে যে লেপগুলো তোলা সেগুলো দিয়ে নিয়েছি। আর এই যে এখন আবার মাঝারি বাক্স যেটা সেটা এই যে দুজনে ধরে তুলে দিলাম। আর ওইখানটায় আবার একটু টেনশনে রয়েছি, কারণ যে বৃষ্টি হলে ওই পাশটাতে, আমাদের টিনের ঘরের ওই পাশটাতে না জল পড়ে। 2-3 বার হনুমান লাফ দিয়ে পড়েছিল, তো তখন থেকেই জল পড়ে। তো ভাবছি বাক্সের ওপর আবার একটা পলিথিন মতো কিছু দিয়ে রাখতে হবে, কারণ বৃষ্টি পড়লেই জল পড়বে। তো যাই হোক, আপাতত তো এখন ওই রকম করেই রাখলাম, গুছিয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঘর বারান্দা সবটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই কাজটা তো এমনিতেই আমার সারাদিন চলেই, মানে আমি হোক মা হোক মানে সারাদিনে কতবার যে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয় তা আর কি বলবো। মানে ধুলো যতদিন না ঠিকঠাক হবে ততদিন এটাই চলবে। তো যাই হোক, ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি। আর মিঠিয়ে যে দুষ্টুমি করতে গেছিলো একটু বাইরে,
তো ওকে এখন একটু ধুয়ে মুছে নিয়ে আসবো, কারণ ওর পায়ে হাত পায়ে একেবারে বালি বালি হয়ে গেছে। দাদাভাইয়ের কাছে গেছিলো যেহেতু, আর বাবার মানে তোমাদের দাদাভাই মাটি কাটছিল, তো এখানে গিয়ে ধুলো ধুলো হয়ে এসেছে। আমি ওকে মুছে নিয়ে চলে এসেছি। আর এই যে তোমাদের দেখিয়ে দিই, দেখো সমস্ত কিছু আবার জায়গার জিনিস জায়গায় রেখে একদম গুছিয়ে রেখেছি। আর ওই বড় বস্তা থেকে এখনও কিছু ওগুলো নামাইনি, ওগুলো বিকালে বাজারে নিয়ে যাবে। আর এই যে এদিকে বাবা তোমাদের দাদাভাই মাটি কেটে আর কি সব কিছু ধুয়ে রাখছিলো। বাবাও এখনও স্নান করেনি, তোমাদের দাদাভাইও স্নান করেনি। খাওয়া দাওয়া হয়ে গেল, জল নিয়ে এলাম। বাবা তোমাদের দাদাভাইয়ের এখনও খাওয়া দাওয়া হয়নি, দেখলাম তো জল দিচ্ছে। আর রান্না করতে যাওয়ার টাইম হয়ে গেছে আমার, তো বলবো একটুখানি বসি। মা ভেবে দেখছে, তো ক্লি রয়েছে কটা, সেই কটা একটু বুঝতে বসি। কষ্ট হয়েছে, ভাবতে নিয়ে এসেছি, প্রচণ্ড গরম লাগছে। চলো, মিঠিকে খাওয়ানো বলতে ও আমাদের সঙ্গে খেয়েছিল কটা ভাত আর কি, মানে ছড়িয়ে ছিটিয়ে যাই হোক কিছু কটা খেয়েছে। আর ওষুধ খাইয়ে দিয়েছিলাম তার আগে, সন্ধ্যার সময় খাইয়ে দেবো। তো চলো পরে কথা বলছি, কষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম একটু বসবো, তারপরে হচ্ছে নাইটি পাল্টে সন্ধ্যা দিয়ে রান্না করতে যাব, কিন্তু তখন মাথায় এলো আরেকটা কাজ। এই যে এখন বসেছি মিঠিকে একটু রেডি করতে। তো দেখতেই পাচ্ছ একদম সাদা আর লাল একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছি। এটা অনেক দিন আগেই নেওয়া হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো সেটা এখনও পরানো হয়নি, আর আজকে পরাচ্ছি। তো আজকে হঠাৎ কেন মানে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি সেটা তোমাদের বলবো পরে। তো দেখো, প্রথমে তো জামাটা পরিয়ে দিয়েছি, আর এখন দেখো একটা মালা নিয়েছিলাম ওর জন্য, মানে গলার সঙ্গে সেট মতো, কিন্তু সেটাও এখনও পরানো হয়নি। তো সেটা একটু পরিয়ে দিচ্ছি। আর ওটা যে গলায় পরতে হয় ও কিন্তু জানে, আগে থেকেই আর কি গলা উঁচু করে আর কি বসে আছে। তো সেটা দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই জায়গাটাতে না আমি ভেবেছিলাম যে ভয়েস ওভার দেবো না, কারণ ও অনেক রকমের দুষ্টুমির কথা বলছিল, কিন্তু ঘরে ফ্যান চলছিল যেহেতু, মানে আওয়াজটা একদমই কেমন আসছিল। তোমরা তো জানোই যে ফ্যান যদি ঘরে চলে তো সেই আওয়াজটা দিলে পারে মানে আমারও শুনতে ভালো লাগবে না, তোমাদেরও পরে শুনতে ভালো লাগবে না। তো সেই কারণেই এটা আমি একদম করে দিয়েছি আর কি, আর ভয়েস ওভারই দিয়ে দিলাম। তো দেখো দুষ্টুটা গিয়ে জামা পরে খুবই খুশি, আর আয়নার সামনে গিয়ে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তখন তো বললাম যে খুব গরম লাগছে আর কি। তো এই দেরি হয়ে গেল আর কি, সন্ধ্যা দিয়ে রান্নাঘরে এসেছি। ওই যে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মিঠির খাবারটা বানিয়ে নিয়েছি। আর কেমন যেন উই পোকা উঠছে জানো, তো খুব ভয়ে ভয়ে আছি, একদম কাছে দাঁড়িয়ে আছি। খাবারটা বানিয়ে নিয়ে যাব ঘরে, তারপরে দুধটাও জাল দেবো। আর ওদিকে বাবা আর তোমাদের দাদাভাই তো দেরিতে স্নান করেছে, পরেও খেলো। তো দুটো থালা ছিল, ধুয়ে এলাম, সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা দিয়েই রান্নাঘরে এলাম। অন্যদিন তো সন্ধ্যা দেওয়ার আগেও একদিন ভাত বসিয়ে দিই, কিন্তু একটু দেরি হয়ে গেল। ওই যে মিঠিকে নিয়ে একটু ছবি তোলার ব্যাপার আর কি, ওইটাতেই একটু দেরি হয়ে গেল। তো তার কারণে রান্নাঘরে আসতেও দেরি হয়ে গেছে। এখনও ছবি তোলা চলছে, তোমাদের দেখালাম, কিন্তু বুঝতে পারিনি অনেকটা দূরে তো। আর আমার ফোন তো তেমন একটা ভালো না ক্যামেরা, তো যতটুকু আর কি দেখা যায়। দেবাশিসের তো কাকার সঙ্গে এখন গাড়িতে বসে ঘরের উপরে দাঁড়িয়ে একটু ছবি তোলা পর্ব চলছে। তো যাই হোক, পোকা উঠছে খুব, মানে একটু এদিক ওদিক দেখলে পারেই ধরো পড়ে গেল। তো আমি একদম ঢেকে ঢেকেই রান্না করছি। তো চলো, আর ভাত বসিয়েছি হচ্ছে সিদ্ধ ভাত, তরকারি আর আজকে আর নেই। তো সিদ্ধ ভাত বসিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, মসুর ডাল সিদ্ধ দিয়েছি, আর হচ্ছে একটা বেগুন সিদ্ধ দিয়েছি। তো কাঁচা পেঁয়াজ কেটে নেব, আর তেল নুন দিয়ে মাখলে একদম সিদ্ধ ভাত সেই টেস্টি। তো তোমাদের এরকম সিদ্ধ ভাত কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি রাতে খাবারের ভিডিও অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, যদি মিঠি ঘুমিয়ে পড়ে। এডিট করার মানে একটু ঝামেলা থাকে, তো সেই জন্য আর হয়ে ওঠে না। তো আজকে ভাবছি যে করব। তো চলো একবারে তোমাদের সঙ্গে রাতে খাবার সময় দেখা হচ্ছে, কারণ এখন ওকে ঘরে গিয়ে খাওয়ানো, ওষুধ খাওয়ানোর ব্যাপার রয়েছে, আর অনেক সময় কাছে নেই আমি। এমনিতে একবার চলে এসেছিলো প্রায় এখানে, অন্ধকারেও হেঁটে হেঁটে আর কি ওই সাইড দিয়ে। তো এখন তো ওর কাছে একটু থাকতেই হবে। তো চলো পরে কথা বলছি। তো আজকে হঠাৎ করে এত পরিমাণে উই পোকা উঠছিল, তো দেখো আমি একদম দুধটাও বসিয়েছি ঢাকনা দিয়ে, আর গ্যাসটা একদম কমিয়ে রেখেছি, তো সেই কারণে আর কি ঢাকনাটা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে একদম ভাত কিন্তু হয়ে গেছে। আজকে একটু জলটা কম কম হয়ে গেছে, তো ভাতও হয়ে গেছে, সেই জন্য আর দেওয়া হয়নি। তো যাই হোক, ভাতটা নামিয়ে নিয়ে ঘরে যাব, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। চলো, এখন সময় হচ্ছে রাত 11:15 মতন, আর এই যে এখন বসেছি হচ্ছে ভাত
খাবার, মানে রাতের খাবার নিয়ে। দেখতেই পাচ্ছ একদম ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা, এখানে আছে বেগুন সেদ্ধ মাখা, আর হচ্ছে মুসুরির ডাল, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা তেল দিয়ে মেখে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি। ওদিকে মাও খাওয়া দাওয়া করছে, আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। তো মিটিংও মধ্যে অনেকটা দেরি করেছিল, তো সেই জন্য খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেল। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের দিন। তো আজকের মতো টাটা, গুড নাইট।